إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف الحمد لله প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার, তার কিয়ামত পর্যন্ত তার একনিষ্ঠ অনুসারীদের উপর বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, না ফেরার পথে পাড়ি জমিয়েছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে করম, আপনারা জানেন একটি ধারাবাহিক আলোচনা চলছে। বিষয়টি হলো আদর্শ পরিবার। এ নিয়ে এর আগেও দুটি খুতবা প্রদান করেছি, আজকেও তার ধারাবাহিকতায় কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন তার অফুরন্ত রহমত এবং আপনাদের মতো সুধীবৃন্দের প্রাণ ঢালা দোয়া যদি আমার শামিল হাল হয়, তাহলে ইনশাআল্লাহুল মুস্তাআন ওয়া আলাইহি তাওয়াক্কুলান এই বিষয়টির উপরে আপনাদের কিছু খেদমত করব ইনশাআল্লাহ। আদর্শ পরিবারের প্রথম স্তম্ভ এবং মূল স্তম্ভ যে আলোচনাটা করছিলাম গত জুমাতে, সেটি হচ্ছে বিবাহ। পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নেই যে ধর্মে বিবাহকে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। প্রত্যেকটা ধর্মেই বিবাহের একটা গুরুত্ব রয়েছে, কিন্তু দুর্ভাগ্য এই পশ্চিমারা এই বিবাহ প্রথাকে, বিবাহ বন্ধনকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে, যা হচ্ছে ইসলামের সম্পূর্ণ সাংঘর্ষিক। ইসলামের বিবাহ হচ্ছে একটি পবিত্র বন্ধন, একটা পবিত্র চুক্তিনামা, যার মাধ্যমে হালাল উপায়ে পবিত্র পন্থায় বিভিন্ন বিবাহের অনেকগুলা উদ্দেশ্য আমি আলোচনা সংক্ষিপ্তভাবে করেছি, সম্পাদন করার সুযোগ আছে। কিন্তু তারা নিজের ঘর ভেঙেছে, এখন আমাদের ঘর ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে এবং এই ঘর ভাঙার তারা বিভিন্ন পন্থা উদ্ভাবন করেছে
তার মধ্যে যেমন দুই একটা বলি, যেমন যৌন স্বাধীনতা, নাউজুবিল্লাহ, এটা তারা পাশ করেছে। তারা গর্ভস্থ সন্তানকে নষ্ট করার বৈধতা দান করেছে। সমকামিতা, এটার বৈধতা তারা দান করেছে। মানে এমন কিছু কাজ করেছে যেন একজন সামর্থ্যবান যুবক যেন সে এমনি নপুংসকের কাছাকাছি হয়ে যায়, নাউজুবিল্লাহ। কারণ এই অবৈধ পন্থা যারা অবলম্বন করে তাদের ভবিষ্যৎ খুবই খারাপ। তার মধ্যে আরো একটা রয়েছে যে পর্নোগ্রাফি, নাউজুবিল্লাহ। এগুলো নিয়ে আমি কথা বেশি বলবো না, শুধু ইঙ্গিত দিলাম। তো তাদের বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্ব ফুঁসে উঠেছে এবং সোচ্চার যে আমাদের বিবাহ প্রথা এটা আসমানি আল্লাহি বিধানে, এটা একটা পবিত্র বন্ধন। এই বন্ধনকে আমরা অটুট রাখতে চাই, যার ফলে আমাদের যুব সমাজ সে চরিত্রবান হবে, তার চক্ষু অবনমিত হবে, তার দ্বারাতে কোনো অনৈতিক কাজ ঘটবে না, পরিবারটা হবে পবিত্র, কাঙ্ক্ষিত এবং আদর্শ পরিবার। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তো আলোচনা চলছিল পাত্র পাত্রী নির্বাচন নিয়ে কিছু কথা আমি বলেছিলাম। দুই একটা কথা বলবো, তারপরে এই পর্ব শেষ করে একটু সামনের দিকে আগাবো। যে দুইটা কথা শেষ হয়েছে, আমি মোহরের কথা বলেছিলাম। মোহরের কথা বলেছিলাম যে মোহরটা খুব বেশি করা যাবে না, সাধ্য অনুযায়ী করতে হবে। হ্যাঁ, ওই 100 কোটি টাকার মালিক ওকে 10 লাখ টাকা মোহর করেন না, 100 কোটি টাকার মালিক ওকে 10 কোটি টাকা মোহর করেন না, কোনো সমস্যা নেই, ইসলাম বাধা দেয়নি। কিন্তু যারা একটু গরিব, যাদের পয়সা কম, দিতে অসমর্থ, আপনি তার উপর মোহরটা চাপিয়ে দিবেন 20 লাখ টাকার, ও 5 লাখ টাকা দিতে পারবে না, এটা ইসলাম বিরোধী কাজ। আর একটা আমরা ভুল করি, মোহর করি 20,50,501 টাকা, নাউজুবিল্লাহ। আচ্ছা, এক কেন 500 টাকা হলে কি অসুবিধা? এখানে একটু শিরকের গন্ধ আছে। যুবকদেরকে বলছি, তোমরা যখন বিয়ে করবা কোনো এক থাকবে না। একের উদ্দেশ্য কি জানো? যদি শূন্য থাকে তাহলে শূন্য মানে কি? শূন্য মানে গোল্লা, মানে তোমার বিয়েটা গোল্লাই চলে যাবে, বিয়ে টিকবে না, নাউজুবিল্লাহ। তো বিয়ে কোনটা টিকবে আর কোনটা টিকবে না, ফাইসালা কি এই গোল্লার উপরে, শূন্যর উপরে, না আসমানে? আসমানে। তো এই কোনো এক রাখা যাবে না, এই ব্যাপারে সচেতন হতে হবে। এটা একটা শিরকি আকীদা, এটা একটা শিরকি আকীদা। পরীক্ষা দিতে গেলে ডিম খাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। এরকম আছে অনেক পরিবারে, কুসংস্কৃতির। আমার আলোচনা যেহেতু জীবন ঘনিষ্ঠ, পরিবার ঘনিষ্ঠ, আমি আলোচনা করছি যে আমাদেরকে সচেতন হতে হবে। ছোট্ট কাজে আমরা শিরক করে বসবো, অতএব কোনো এক চলবে না। কিন্তু দুর্ভাগ্য, এই করা হয়, এই কি বলবো আপনাকে, 20,50,501 টাকা, 501 টাকা নগদ বাকি, সবে নগদ বাকি, পুরোটাই বাকি, তাই না? আর কৌশল করে সবাই মতো কায়দা করে মাপ ছেড়ে নিলাম, তাই না? এই আমাদের বেশিরভাগই না, নগদ দেনমোহর দিতে হবে। সৌদি আরবে এখনো একটি বিবাহ আপনি দেখাতে পারবেন না যে বাকিতে তারা বিবাহ করে, একটা বিবাহ আপনি দেখাতে পারবেন না। গোটা ইতিহাস যদি আপনি খুঁজেন, বাকির কোনো হিসাব নেই। বাকি মানে ফাঁকি। একটা কথা বলি, এটা কি অসত্য না? কিছুটা হলো সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতহুন্না উজুরাহুন্না ফারিজা, সূরা নিসা, সূরা বাকারা, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে বিয়ে করার সময় যে দিনমোহরটা আদায় করবে ফরজ রূপী কর্তব্য হিসাবে। ফারিজা শব্দ ব্যবহার করেছে, অবশ্যই কর্তব্য আদায় করতে হবে বিয়ের আগে। আপনি যতটুকুন পারবেন দেন না। আপনি 20 লক্ষ করে দরকার, আপনি 1 লাখ পাবেন, 1 লাখ করেন। আমি বিয়ে করেছিলাম 5,000 টাকা দেন মোহরে, এখন বোধ হয় এরকম 5,000 টাকা দেন মোহরের বিয়ে নাই। তো যুবকদেরকে বলবো, তোমরা সোচ্চার থাকবা, কোনো এক থাকবে না অঙ্কতে, আর যতটুকুন পারবা ততটুকুন দিবা। আচ্ছা বলেন তো, 20 লক্ষ 50 লক্ষ দেন মোহর করলাম,
শ্বশুর বাড়িতে যদি এসে সে শান্তি না পায়, যদি জুলুম অত্যাচারের মধ্যে থাকে, ও 50 লক্ষ টাকা নেওয়ার জন্য কি মার খাবে, পিটনি খাবে, অশান্তির মধ্যে থাকবে না, দৌড় দিয়ে বাপের বাড়ি চলে যাবে, তাই না? তো টাকাতে তো আটকাইতে পারবে না। আপনি তখন বলবে যে আমার ভাত খাওয়ার দরকার নেই, তালাক দিয়ে দাও, নাউজুবিল্লাহ। তো এই টাকা দিয়ে আটকানো যায় না, এবং ছাড়াছাড়ি গুলা হয় টাকার কারণে খুব কম হয় যৌতুক নিয়ে অনেক ঝাই ঝামেলা করে। তো এখন দেনমোহর হয়ে গেছে পুরুষের, এখন আমাদের বাংলাদেশের মেয়েদের দেনমোহর নাই, পুরুষের দেনমোহর, তাই না? এটা লাগবে, ওটা লাগবে, নানান রকম যৌতুক। আচ্ছা, যৌতুকের ব্যাপারে সবাই জানেন যে এটা হারাম, এটা সম্পূর্ণ হারাম। যৌতুক যে বিয়েতে হবে সেটা প্রথমে বিয়েটা অপবিত্র হয়ে গেল। এই জন্য যুবকেরা যৌতুক দিবা না। শ্বশুর যদি স্বেচ্ছায় দেয় তাহলে এটা নিতে বাধা নাই, বাধা নাই। কিন্তু তোমার লালসা যেন না থাকে, আমাকে কিছু দেওয়া লাগবে না কিন্তু সব যেন ঠিক থাকে, এমন একটা কথা মেয়েরা দিলেন, সব যেন ঠিক থাকে, এটা ঠিক নয়, এটা বলা যাবে না। আবার কতগুলা মেয়ের বাবা এমন ভুল করে, মানে কিছু কাজ করে জাহান্নামী কাজ। টাকা পয়সা আছে, মালদার, 5 ভরির স্বর্ণের চেন দিয়ে দেয় জামাইকে, নাউজুবিল্লাহ। বিয়ের দিন জামাই স্বর্ণের চেন পরে, ও জাহান্নামী, ওর শ্বশুরও জাহান্নামী। আচ্ছা, আপনার তো অনেক টাকা, তাই না? 100 কোটি টাকার মালিক, তা আপনি একটা গাড়ি দেন না জামাইকে, যদি এত পছন্দ হয়। কয় টাকার দাম? 20-25 লক্ষ টাকা। যদি মনে করেন যে না, আরো এটা আপনার পছন্দ, আর একটু ভালো দিবেন, তো দেন না, একটা মার্সিডিজ গাড়ি দিয়ে দেন, অসুবিধা কোথায়? আপনার তো অনেক টাকা, এটা যদি আপনার ভালো না লাগে তাতে BMW দিয়ে দেন না, অসুবিধা কোথায়? এই কয়েক কোটি টাকার ব্যাপার। তা স্বর্ণর গয়না দিয়ে আপনিও জাহান্নামী হলেন, আর জামাইটাকে শুরুতে জাহান্নামী বানাই দিলেন, নাউজুবিল্লাহ। তাই যুবকদেরকে বলবো, এই স্বর্ণ আল্লাহ রাসূল যুবকদের জন্য হারাম করেছে, পুরুষের জন্য হারাম করেছে। শ্বশুরের কাছ থেকে বা নিজেও ব্যবহার করবে না, শ্বশুরের কাছে কোনো স্বর্ণ নিবে না, একবারে ক্লিয়ার বলে দিবে যে এই হারাম জিনিস আপনার কাছ থেকে আমি গ্রহণ করতে পারি না। আপনার মন চাইলে অন্য কিছু দিতে পারেন, আমার কোনো চাওয়া নাই। আল্লাহর দেওয়া ফুরাই না, মানুষের দেওয়া কুলাই না, আমাদের চাপাই নবাবগঞ্জের একটা ভাষা আছে, তাই না? তো আর আমি তো শুরুতেই বলেছি যে রুজির মালিক আল্লাহ, রুজি নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি আল্লাহর কথা শুনবেন, আল্লাহ আপনার রুজি দিয়ে আপনাকে ভরে দিবেন। অতএব সম্মানিত উপস্থিতি, বিয়ের পর্বটা, বিয়ের এই বিষয়টা হয়তো যারা বয়স্ক মানুষ তাদের হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু যারা বিয়ে করেনি এখনো, যুবকেরা, এদেরকে কিন্তু আলোচনাটা খুব ভালো লাগতেছে। আর বিশেষ করে যারা বিয়ে করার ইচ্ছা কিন্তু বাবা মামি বিয়ে দিচ্ছে না, তারা তো আমার উপর আরো খুশি। আমার মনে হয় মনে মনে আমাকে থ্যাঙ্কস দিচ্ছে যে না, ভাবি আলোচনা শুরু করেছে, তাই না? তো এটা আপনাদের খেয়াল করা দরকার। সম্মানিত, আর একটা জিনিস, একটা পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে উপযুক্ততা, স্বামী স্ত্রীর উপযুক্ততা। এই কারণে বহু সংসার ভেঙে যায়। যেমন একজন গরিব ছেলে, সে কোটিপতির মেয়েকে বিয়ে করা যাবে না, কারণ তার চালচলন আলাদা, আর এই গরিবের চালচলন আলাদা। এটা মিলবে না, এটা মিলবে না কোনোদিন। যারা করে এটা ভুল করে, এগুলো বিয়ে বেশি টিকে না। কারণ মেয়ে যখন দেখে স্বামীর বাড়িতে গিয়ে কোনো হয়তো কারণে জোরে আবার কোনো চাপে বিয়ে করে নিল, কিন্তু সে শান্তি পায় না। এই জন্য উপযুক্ততা যাচাই করতে হবে পরস্পরকে। অনুরূপ বিপরীত, আপনার মেয়েটা, আপনি গরিব মানুষ, আপনি কোটিপতির ছেলের সাথে বিয়ে দিতে পারেন না। কেন? আপনার মেয়েটাকে দাসী মনে করবে, দাসী, যেটা আপনি সহ্য করতে পারবেন না। ঠিক আছে? এটা করা যাবে না। বিখ্যাত সাহাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব, তার মেয়ের জন্য তথাকথিত উমাইয়া খলিফার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দেওয়া হলো, তিনি না করে দিলেন। আর তারই এক গরিব ছাত্রের কাছে তার মেয়ের বিবাহ দিলেন। তাহলে বাদশার মেয়ের পক্ষ থেকে প্রস্তাব গেল, সাঈদ ইবনে মুসাইয়্যিব না করে দিয়েছিল, এটা গরিব ছাত্রের সাথে বিয়ে দিল। আলহামদুলিল্লাহ, এত শান্তি।
ধনের টাকা পয়সা বেশি সম্পদের শান্তি হয় না। সম্মানিত উপস্থিতি, তো এই কথাটা আপনার খেয়াল। অনুরূপ ভাবে একজন মাস্টার্স পাস করা মেয়ের সাথে একজন মূর্খ যে প্রাইমারি পাস করেনি তারও বিয়ে করা ঠিক না, কাচারে মিলবে না। অনুরূপ বিপরীতটাও, মানে মাস্টার বেশি লেখাপড়া একবারে মূর্খ মেয়ে, তার সাথে চলাচল করা খুবই জটিল হয়ে যাবে, এগুলো বিয়ে টিকে না, ভেঙে যায়। এই জন্য এগুলো খেয়াল করতে হবে। তাহলে আর একটা হচ্ছে যে আপনার একজন ধনী গরিব এটা বললাম, তারপরে শিক্ষিত অশিক্ষিত। আর একটা পয়েন্ট, সেটা হলো যুবক সে তার মতোই একটা পাত্রী বেছে নেবে, বেশি বয়স্ক যেন না হয়। এখানে ভালো রেজাল্ট আসে না, তবে কোন ক্ষেত্রে বিশেষ কারণে সেটা ভিন্ন বিষয়। যেমন আমাদের রাসূল বিয়ে করেছিলেন মা খাদিজাতুল কুবরাকে, তাই না? বয়সের পার্থক্যটা অনেকগুলাই ছিল, কোন জরুরি কারণ যদি থাকে তাহলে ঠিক আছে। যেমন আপনার কি যেন জাবের বিন আব্দুল্লাহ ও যুদ্ধে শহীদ হলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করছেন। তো রাসূলকে যখন জানানো হলো, তখন রাসূল জিজ্ঞেস করলেন যে আবিকরান আম সাইয়্যিবা, বলছে কুমারী নাকি বিধবা? তো বলছে সাইয়্যিবা, বলছে আমি বিধবা মেয়েকে বিয়ে করছি। তখন তিনি বললেন হাল্লা বিকরান তুলায়েবু হাওয়া তুলায়েবু, বলছে কেন কুমারী দেখে বিয়ে করলে না? তাহলে তুমিও তার সাথে আনন্দ ফুর্তি করতো, ও তোমার সাথে আনন্দ ফুর্তি করতো, তুমিও তাকে হাসাতে, ও তোমাকে হাসাতো, কেন করলে না? তো বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার বাবা শহীদ হয়ে গেছেন যুদ্ধে, 9টা কোন রায়তে আছে 7টা মেয়ে রেখে মারা গেছেন, আমার মাও মারা গেছেন। তো আমি তাদের মতো আর একজন পাত্রীকে বিয়ে করে তাদের কাছে আনতে চাইনি, আমার বোনদের বয়সের মেয়েকে বিয়ে করতে এই জন্য চাইনি। আমি একজন বয়স্ক মহিলাকে কেন বিয়ে করেছি? যে সে তাকে কি দিবে? আদর্শ শিক্ষা দিবে, তাদেরকে দেখাশোনা করবে, এবং তাদের চুল আঁচড়ে দিবে, তাদের তুসলিহুন্না এবং তাদের ভুল হলে সংশোধন করিয়ে দিবে। আমি যদি কুমারী মেয়েকে নিয়ে আসতাম, তাহলে আমার এই 9 জন বোনকে মানুষ করা বা তাদেরকে পাহারা দেওয়া এটা খুবই জটিল ব্যাপার হয়ে যেত। আল্লাহু আকবার। তো কোন কারণে যদি কেউ বয়স্ক মেয়েকে বিয়ে করে, এরকম পরিবার জাবের বিন আব্দুল্লাহর মতন হয়, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু বাহ্যিক ভাবে যুবক যুবতীর সঙ্গে বয়সের একটা যে বিষয় আছে, এটাকে দেখে লক্ষ্য করে বিয়ে হওয়াটা উচিত। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আপনাদের সামনে এটা যুবকদের খুবই কাজে লাগবে, একটা বিয়ের ঘটনা বলি, চমৎকার একটা ইতিহাস আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলি। সেটা হচ্ছে যে সুরাই নামক এক ব্যক্তি তার বন্ধু সাদিকে বললেন যে বন্ধু, তুমি বনি তামিম গোত্রের মেয়েকে বিয়ে করিও, কারণ এরা খুবই বুদ্ধিমতী হয়, এরা খুবই বুদ্ধিমান হয় এবং জ্ঞানী হয়। তো সাদি প্রশ্ন করলেন, তাদের বুদ্ধিমত্তা তুমি কি দেখলে? তাদের কি দেখলে? তো বলছে যে আমি 20 বছর সংসার করেছি, 20 বছরের মধ্যে একটি কাজও অনৈতিক তার কাছ থেকে পাইনি। সুবহানাল্লাহ, 20 বছর। তো আমি সংক্ষেপে বলি। তো এটা বিয়ের ঘটনাটা এরকম ছিল যে আমি একজনের জানাজা করে ফিরছিলাম, দরজা একজন বৃদ্ধা মহিলা একজন ওই বালিকাকে নিয়ে দাঁড়িয়েছিল। তো মেয়েটা খুবই সুন্দরী, তা আমি তাদের কাছে এগিয়ে গেলাম, গিয়ে বললাম আমাকে একটু পানি পান করাও। তো বললো যে কি ধরনের পানি? বললো সহজলভ্য যে কোনো পানি। তো বলছে যে আমার আসলে পানির পিপাসা লাগেনি, মেয়েটা দেখতে অনেক সুন্দরী, তাই এগিয়ে গেলাম। পানি আনতে গেলে আমি তখন বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলাম, এ কি বিবাহিত না অবিবাহিতা? বলছে না, অবিবাহিতা। তো বলছে কোন বংশের? অমুক বংশের। তো বলছে তার সাথে আমার বিবাহ করিয়ে দেন, আমি তাকে পছন্দ করছি। প্রস্তাব দিয়েছে, প্রস্তাব দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো বলছে যে আল্লাহ যদি চান তো হতে পারে,
এই করে চলে আসলো। সারা রাত আর ঘুম হলো না তার। সকালবেলায় বন্ধু বান্ধব নিয়ে তার চাচার কাছে গেল। হয়তো মেয়েটার বাবা ছিল না বেঁচে, বা সেখানে ছিল না। চাচার কাছে গেলে বললো, কি চান, কি খেদমত করতে পারি? বলে, আপনার ভাতিজির সাথে আমার বিয়ে দিয়ে দেন। বলে, আপনার ব্যাপারে তার অমত নাই। বলছে, আপনার ব্যাপারে তার অমত নাই। বিয়ে হয়ে গেল। সব কাজ শেষ করার পরে বাসর ঘরে মেয়েকে ঢুকায় দেওয়া হলো। এখন বলছে, সোরাই বলছে, আমি তখন বাসর ঘরে গিয়ে যখন তার দিকে একটু আমি হাতটা বাড়াতে গেলাম, তখন বলছে যে, আবু উমাইয়া, প্লিজ স্টপ, একটু থামো, একটু থামো। এরপরে সে খুতবা দিল একটা সংক্ষিপ্ত, আমরা যেরকম খুতবা দিই, আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ইন্নী ইমরাতুন গরীবা লা ইলমা লি বিআখলাকিক ফাতাবায়্যান লি মা তুহিব্বু ফাআতিহি। বলছে যে, প্রশংসা আল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি, তার কাছে সাহায্য প্রার্থনা করছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার উপরে দরুদ পেশ করছি। আমি একজন আপনার কাছে নতুন মহিলা, আমি অপরিচিত একজন মহিলা, আপনার চরিত্র সম্পর্কে আমার কিছু জানা নেই। আপনি কোনটা পছন্দ করেন, কোনটা পছন্দ করেন না, কি খেতে ভালোবাসেন, কি খেতে ভালোবাসেন না, তো আপনার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে কারাকে পছন্দ করেন, কারাকে অপছন্দ করেন, কাকে আমি বাড়িতে প্রবেশ করার অনুমতি দিব আর কাদেরকে দিব না, আপনি আমাকে একটু বলে দেন আগেই, আজকে প্রথমেই, তাহলে আমি সেটাই প্রতিপালন করব। আপনার আনুগত্যের কোন রকমের ত্রুটি করব না। আশ্চর্য, একটা খুতবা দিয়ে দিলেন। তখন সোরাই বলছেন সাবিকে যে, ও যে একটা বক্তব্য দিল, তো আমারও তো একটা বক্তব্য দেওয়া দরকার, আমারও একটা বক্তব্য দেওয়া দরকার। তখন সেও, ওই মহিলা কথাবার্তা শেষ করে বললেন কি, আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আমরা যেটা খুতবাতে দাঁড়িয়ে বলি, ঠিক খুতবার প্যাটার্নে, খুতবার ঢঙে তিনি একটা বক্তব্য দিলেন, চমৎকার মেয়েটা। তখন বলছে যে, আরে এত সুন্দর বক্তব্য, যে কোনোদিন ভাবিনি, তাহলে তো আমারও একটা বক্তব্য দেওয়া দরকার। এবার সে বক্তব্য শুরু করলো, আলহামদুলিল্লাহ আহমাদু ওয়া আস্তাঈনুহু ওয়া উসাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া উসাল্লিম ফা ইন্নাকা কুলতা কালামান। এবার সে বলল, আমি সারমর্মটা বলে দিই, বলল যে, তুমি যে কথাগুলো বলেছো অনেক চমৎকার কথা, অনেক উত্তম কথা বলেছো। তুমি যদি তোমার এই কথার উপর অটল থাকো, তুমি যদি এই কথার উপর অটল থাকো, তাহলে কল্যাণ তোমারও হবে, আমারও হবে। আর যদি তুমি তোমার কথার উপর অটল না থাকো, তাহলে এর রেজাল্ট তোমার উপরই বর্তাবে, যে তুমি কথা বলে কথা ঠিক রাখো না। এইভাবে তিনি একটা সংক্ষিপ্ত খুতবা দিলেন। মেয়েটি আরো কিছু কথা বলল যে, আপনার পরিবার, আমার কেউ যদি আপনার এখানে বেড়াতে আসে পরিবারের, এটা আপনি কি মনে করেন? বলে, বেশি আসুক এটা আমি চাই না, তবে মাঝে মাঝে আসতে পারে। আচ্ছা, এরপর বললো যে, আপনি প্রতিবেশীদের মধ্যে কাকে পছন্দ করেন আর কাকে পছন্দ করেন, একটু বলে দিলে আমি ঠিক তাদের সাথে সেই আচরণ করব। তাই ঘটনা ঘটলো। তো এরপরে বললেন যে, আমি সেই রাত্রিটা জীবনের একটা শ্রেষ্ঠ রাত্রি কাটালাম। সব সময় আমরা ভালো বলেছিলাম, শুধু একদিন একটা ব্যতিক্রম ঘটলো কি, যে আমি নামাজের জন্য উঠেছি, ফজরের সালাতের জন্য, ইকামত শুরু হয়ে গেছে। তো আমি যেহেতু ইমাম ছিলাম, তো তাড়াতাড়ি বের হয়ে গেলাম। বের হওয়ার সময় দেখি একটা বিচ্ছু নিচে, তো আমি একটা বাটি দিয়ে বিচ্ছুটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ওয়াইফকে বললাম যে, আমি না আসা পর্যন্ত তুমি নড়বে না, তুমি তোমার জায়গাতেই থাকবে, কারণ বিচ্ছুটার কাছে গেলে যেন না কামড়ায়। তো সে চলে গেল, এসে দেখছে যে বিচ্ছুটা বের হয়ে কামড় দিয়েছে তাকে। তো বলল যে, বিচ্ছুটা বের হয়ে কামড় দিয়ে দিল, আর তুমি জায়গাতে থাকলে। বলে যে, স্বামী, আপনি তো বলে গেছেন যে আমি না আসা পর্যন্ত নড়বে না, এই জন্য তো আমি নড়তে পারি না। বিচ্ছু কামড় দেওয়ার পরেই আমি জায়গা মতো আছি। আল্লাহু আকবার। স্বামীর আনুগত্য কাকে বলে দেখেন। এবং তাদের বিবাহ আরেকটু ছুটে গেছে। তো ও বললো যে, আমি প্রথমেই বাসর ঘরে যখন বউ আসলো, প্রথমে আমি সুন্নাত অনুযায়ী 2 রাকাত সালাত শুরু করে দিলাম। 2 রাকাত যখন সালাত শুরু করে শেষ করলাম, দেখছি আমার পিছে আমার ওয়াইফও নামাজে
2 রাকাত সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ। এটা দেখে আমার মনটা খুশি হয়ে গেল। এই মাঝখানে একটু ছুটে গেছিল। তো সম্মানিত উপস্থিতি, এই কথাটা আজকে কেন বললাম, যে আজকাল যুবকদেরকে একটু নাসিহা করার জন্য, যে যেন আমাদের প্রত্যেকটা কাজ, আদর্শ সমাজ গঠন করার প্রথম যে বিষয় হচ্ছে বিবাহ, এই বিবাহটা যেন কি হয়, একেবারে রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের পদ্ধতি অনুযায়ী। বিবাহের শুরুতেই একটা খুতবা পাঠ করা হয়, সেই খুতবাতে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের কথা বলার পরে এই খুতবাতে এইভাবে পাঠ করা হয়। সম্মানিত উপস্থিতি, তো এখানে এই কথাই বলা হয়, হে নববিবাহিত এবং বিবাহিতা যুবক এবং যুবতী, তোমাদের সামনে যে খুতবা পাঠ করা হলো, তাওহীদের কথা বলা আর রাসূলের সুন্নাহর কথা বলা। তোমার দাম্পত্য জীবনকে যদি তাওহীদ, তোমার দাম্পত্য জীবনে যদি তাওহীদ প্রতিষ্ঠিত করে তোমার দাম্পত্য জীবনকে সুন্নাহ পদ্ধতিতে তুমি নিয়ে যাও, তোমার বাকি জীবনটা হবে আনন্দের, সুখের এবং মধুময় জীবন হবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তো এই বিবাহের মাধ্যমে পুরুষের উপরে নারীর অধিকার সাব্যস্ত হয়, নারীর উপর পুরুষের অধিকার সাব্যস্ত। ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহুন্না, বলা হচ্ছে পুরুষের ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না, মহিলাদের, নারীদের অর্থাৎ স্ত্রীদের অধিকার রয়েছে তেমনি যেমন পুরুষের অধিকার রয়েছে স্ত্রীর উপরে, অর্থাৎ স্ত্রীর অধিকার স্বামীদের উপর রয়েছে তেমনি যেমন স্বামীদের অধিকার স্ত্রীদের উপর রয়েছে। আজকে বর্তমানে আমরা যে আলোচনাগুলো করলাম, এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা আমাদের সন্তানদের, আমাদের মেয়েদের যদি বিয়ে দিই, আশা করা যায় এর দ্বারাতে আমরা আদর্শ পরিবারের মুখ দেখতে পাবো ইনশাল্লাহ। এবং যাদের মধ্যে দিন থাকবে তাদের মধ্যে কিন্তু কেউ কারো অধিকার ছিন্ন করবে না। আমাদের সমাজে দেখা যায় না, যে নতুন একটা বউ আসলো, দেখা গেল শাশুড়ির সাথে বনিবনাট হয় না, শাশুড়ি যেন সেকেলে মানুষ তাকে মেনে নিতে পারে না। এটা কেন? যে এটা তখনই হয় যখন উভয়ের মাঝে দিনদারির অভাব থাকবে। যার মধ্যে দিন থাকবে, যে নারীর মধ্যে দিন থাকবে, সে স্বামীর মূল্যায়ন করবে, স্বামীর বাবা মার মূল্যায়ন করবে, তার পরিবারের মূল্যায়ন করবে, তার সমস্ত বাড়ি মাল সামানা সম্পদের মূল্যায়ন করবে, সে হেফাজত করে দেখে রাখবে। আল্লাহু আকবার। তো দিনদার পাত্র এবং পাত্রীর ব্যাপারে তাহলে এদের মাঝে কোন রকমের সমস্যা দেখা দিবে না। উভয়ের উপর অধিকার আছে। এই অধিকার যখন ক্ষুণ্ণ হয়, তখন একজন আরেকজনের উপর বেজার হয়ে যায়, নাখোশ হয়ে যায়। এটা আস্তে আস্তে বড় হতে 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 বিবাহটা কি হয়? বিবাহটা অনেক সময়তে ভেঙে যায়, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসেন আমি দুটো হাদিস বলে শেষ করে দিব, যে দুটো হাদিসের মধ্যে আপনার একটা হাদিস হলো নারীদের পক্ষে আর একটা হাদিস হলো পুরুষের পক্ষে। আসেন আমি নারীদের পক্ষের হাদিসটা আপনাদেরকে বলি। সেটা হলো, আপনারা জানেন মদিনাতে ভ্রাতৃত্বের সম্বন্ধ জড়িয়ে দিয়েছিলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, আখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা সালমান ও আবু দারদা। আবু দারদা এবং সালমান ফার্সি দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কে দিলেন? রাসূল দিয়ে দিলেন, করে ফেললেন। মানে সালমান ফার্সি উনি হলেন মুহাজির, আর আবু দারদা হচ্ছে কি? আনসার, মানে মদিনার বাসী, আর উনি মক্কা থেকে আসছেন। ফাজারা আবু দারদা ফাজারা সালমান ও আবু দারদা, তো তাকে একটা সাইড দিয়ে দিয়েছে। এখন সালমান ফার্সি আবু দারদা ভাই ভাইয়ের বাড়ি বেড়াতে যায় না, বেড়াতে আসছে। তো সালমান ফার্সি আবু দারদা নাই বাড়িতে, আবু দারদার স্ত্রী কে দেখলেন, আবু উম্মাদ দারদা মুতাবাজ্জিলাতান। তো আবু দারদার স্ত্রী একবারে অপরিপাটি, উস্কো খুস্কো অবস্থায়, এলোমেলো শাড়ি কাপড়টা ময়লা, মাথার চুল এলোমেলো, কোনো পরিপাটি নাই। তখন সালমান ফার্সি বলছেন, মা শানকে, এরকম অবস্থা কেন? তো উত্তর দিচ্ছে, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া। বলছে আপনার ভাই আবু দারদা এর দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক নাই। দেখেন আরবি কি ভাষা, মার্জিত ভাষা। মার্জিত ভাষা দিয়ে বুঝিয়ে দিলেন
যে আমি যে তার বউ, আমাকেও যে একটু সময় দেওয়া দরকার, আমারও যে কিছু চাওয়া পাওয়া আছে, এর কোনো খোঁজ খবর রাখে না। ইঙ্গিত দিয়ে ফেললেন ওই একটা বাক্যে যে আখুক আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে কোনো কিছু নেই, খালি দুনিয়া না, খালি পরকাল নিয়েই তার চিন্তা। দুনিয়ার ব্যাপারে কারো হক টক আদায় করতে হবে, দুনিয়া রাসূলের তরিকা অনুযায়ী দুনিয়া পালন করলেও যে ইবাদত হয়, এইদিকে তার গুরুত্ব নেই। কথাটা এইটাই। তো বলে ঠিক আছে। এই কথা চলছে, আবু দারদা বাড়ির মধ্যে ঢুকে গেছে। আবু দারদা বাড়ির মধ্যে ঢুকে গেছে। ওই ভাই সালমান ফার্সি খুব খুশি হয়েছে, ওই খাবার তৈরি করো, শুনে আল্লাহ তো আমান, খাবার তৈরি করা হলো। খাবার নিয়ে আবু দারদাকে বলছে কুল, খাও। সালমান ফার্সিকে বলছে খাও, বলছে তুমিও খাও। বলছে আনা সাইমুন, আমি তো রোজা রাখছি। মানে 12 মাস রোজা আর সারা রাত তাহাজ্জুদ, কারো হক আদায় করে না। তা বলছে মা আনা বেআকিলিন হাত্তা তাআকুলা, বলছে তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। নফল রোজা ভাঙা জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। কি করবে, বন্ধু আসছে, বন্ধু ভাই আসছে ভাইয়ের বাড়ি, আর ভাই যদি না খেয়ে চলে যায়, খারাপ দেখাই, বাধ্য হয়ে সে রোজা ভেঙে দিয়ে তার সঙ্গে খাইলো। এরপরে খাওয়ার পরে ঘরে দরজা লাগিয়ে শুয়েছে। ও কিন্তু কে, সালমান ফার্সি পাহারা দিচ্ছে। এই অল্প কিছুক্ষণ পরে বের হয়েছে, মসজিদে নববীতে গিয়ে সারা রাত ধরে নামাজ পড়বে। আর পাহারা দিচ্ছে কে, সালমান ফার্সি। বলছে না, যাও ঘুমাও, দরজা লাগাও। আবার বউকে ঢুকাইছে আগেই, আবার গিয়ে ঘুমাইছে। আবার কিছু রাত্রি যাওয়ার পরে আবার দরজা খুলে নামাজ পড়তে বাইরে, বলে না, যাও ঘুমাও। ফাইদা বাকিয়া সুলুসুল লাইল, যখন রাত্রের 1/3 বাকি, তখন সালমান ফার্সি বলছে কুমিলান, এখন উঠো। উঠলো, ফাসাল্লাইয়া জামিয়া, দুজন মিলে তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ পড়ার পরে তিনি বললেন ইন্নালে রাব্বিকা আলাইকা হাক্কান, ইন্নালে আহলিকা আলাইকা হাক্কান, ইন্নালে আইনাকা আলাইকা হাক্কান। তোমার প্রতি তোমার স্ত্রীর হক আছে, তোমার প্রতি তোমার রবের হক আছে, তোমার প্রতি তোমার শরীরের এবং তোমার চোখের হক আছে। প্রত্যেক হকদারের হক তুমি আদায় করে দাও। কিন্তু তার মন তো এখনো তৃপ্তি হয়নি। কি ঘটাইলো, আমার প্রতিদিনের রুটিন থেকে আমাকে নষ্ট করে দিল, রোজা ভাঙাইলো, আমার সারা রাতের ইবাদত নষ্ট করলো। কি করলো সালমান ফার্সি? ফজরে যখন আজান হয়েছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে দুইজনই গেছে রাসূলের কাছে। এই গেছে কমপ্লেন করতে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সালমান ফার্সি আমার রাত্রে এই ঘটনা করছে, আর আমাকে এই কথা বলছে যে তোমার প্রতি রবের হক, তোমার হক, বিবির হক। তখন রাসূল ছেলে কি বললেন, সাদাকা সালমানো, সালমান যেটা বলছে এটা সঠিক এবং সত্য বলছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। তাহলে এটা মেয়েদের হকের ব্যাপারে স্বামীদেরকে কি খেয়াল রাখতে হবে। এবার আসুন, একটু মেয়েরা তো খুশি হয়ে গেছে, এবার আপনাদের একটু খুশি করে দিই, আমি শেষ করে দিই, হয়তো 2-4 মিনিট বেশি চলে যেতে পারে। আরেকটা হাদিস হচ্ছে যে আবু সাঈদ থেকে, যা ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী রাসূলের কাছে আসলেন। ওয়া নাহনু ইনদাহু, আমরাও রাসূলের পাশে বসেছিলাম। এসেই বলছেন কমপ্লেন, কার বিরুদ্ধে কমপ্লেন? তার স্বামীর বিরুদ্ধে কমপ্লেন। দেখেন কার কাছে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন। স্বামীর বিরুদ্ধে কমপ্লেন দিচ্ছে, ও বেটিও বাপের বেটি, তাই না? রাসূলের কাছে স্বামীর বিরুদ্ধে কমপ্লেন। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই জাওজি সাফওয়ান ইবনে মুআত্তাল, আমার স্বামী সাফওয়ান ইবনে মুআত্তাল ইয়াদরিবুনি ইদা সাল্লাইতু, আমি যখন নামাজ পড়ি আমাকে পিটাই। ওই ইউফাত্তিরুনি ইদা সুমতু, আমি যখন সিয়াম পালন করি আমার রোজা ভাঙিয়ে দেয়, মুখের মধ্যে জোর করে ভাত ঢুকায় দেয়, খাবার ঢুকায় দেয়। আর কি, ওয়ালা ইউসাল্লিল ফাজরা হাত্তা তাতলু আশ-শামস, সূর্য না ওঠা পর্যন্ত ফজরের নামাজ একদিনও পড়ে না। 3 কমপ্লেন। সাফওয়ানে ইনদাহু, সাফওয়ানে সেখানেই ছিল। দেখেন, সাফওয়ানের অসাক্ষাতে কমপ্লেন করছে না, সাফওয়ানের সাক্ষাতে তার স্ত্রী রাসূলের কাছে কমপ্লেন করলেন। এই 3টা। তখন বললেন, তো তোমার একা কথা শুনে তো হবে না, এই সাফওয়ান, তোমার যে স্ত্রী তোমার বিরুদ্ধে কমপ্লেন, তুমি ব্যাখ্যা দাও, তোমার কি কথা তুমি বলো।
তখন সাফওয়ান বলছে, ইয়া রাসূলুল্লাহ আম্মা কাউলুহা, সে যে বললো যে আযরিবুনি ইদা সাল্লাইতু, আমি যখন নামাজ পড়ি তখন আমাকে পিটাই, তো পিটাই ফাইন্নাহা তাকরাউ বিসূরাতাইন। দেখেন আমি হলাম কৃষক মানুষ, জমিতে চাষ করি, জমি চাষ করি, পানি সেচন করি, পরিশ্রমী মানুষ। আমি সারাদিন কাজ করে বাড়ি আসি আর দেখি যে এত লম্বা সূরা বাকারা, সূরা আলে ইমরান দিয়ে এশা শুরু করে দিয়েছে। তা আমি বাড়িতে ঢুকলে আমার তো কিছু প্রয়োজন আছে, আমি নিষেধ করছি দুটা সূরা কেন, তুমি একটা সূরা পড়লি তো হয়, কিন্তু দুটা করে সূরা পড়বে। আমি বাড়িতে এসে বসে থাকবো, না খাবার, না পানি, না কোনো যত্ন, না কোনো সেবা, কিছু নাই, তাই নাকি? তখন বললেন, রায় দিয়ে দিলেন যে তোমার তো একটা সূরা যথেষ্ট ছিল, তুমি দুটা সূরা কেন পড়লে? এই দুটা সূরা পড়া বন্ধ করে দিলেন, যে স্বামী যখন আসবে তখন তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে নামাজ শেষ করো আর স্বামীর খেদমত করো, ওটাই তোমার ইবাদত। আল্লাহু আকবার। এরপরে বলছে, ও যে বললো যে আমি রোজা রাখি, আমার রোজা ভাঙিয়ে দেয়, বলছি ইয়া রাসূলুল্লাহ দেখেন ও তান্তালিকু তাসুমু, এ দিনের পর দিন রোজা রাখতেই থাকে লাগাতার, কোন স্টক নাই। ও আনা রাজুলুন শাবুন, আর আমি তো যুবক মানুষ, লা আসবিরু আলাইহা, আমি আমার উপরে ধৈর্য ধরতে পারি না, কি করি? বাধ্য হয়ে রোজা ভাঙাই। ঠিক আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন জারি করে দিলেন, লা তাসুমু ইমরাতুন ইল্লা বিইذن যাওজিহা, কোন নারী নফল সিয়াম রাখতে পারবে না তার স্বামীর অনুমতি ছাড়া। 3 নম্বর, সেটা বলবো যে ফজর না হলে, আমি সূর্য না উঠলে আমি ফজরের নামাজ পড়ি না। আমাকে সবাই চিনে যে আমি সারা রাত্রি ধরে পানি সেচন করি জমিতে, তো সূর্য না ওঠা পর্যন্ত আমার ঘুমই ভাঙে না, শেষ রাত্রে এসে ঘুমাই। তখন রাসূল বললেন, তোমার যখন ঘুম ভাঙবে তখন আর দেরি করিও না, তখন নামাজ পড়ে নিলে তোমার নামাজটা হয়ে যাবে। এটা হলো কার পক্ষে? পুরুষের পক্ষের হাদিস, তাই না? তো আসলে আমরা উভয়ের যদি হক অধিকার গুলাকে সুন্দরভাবে প্রতিপালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারটাকে আদর্শ পরিবার হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, কথা বেশি নয়, কয়েকজন দোয়ার আবেদন করেছেন, এই দোয়ার আবেদনটা আপনাদের সামনে একটু বলে শেষ করব। মৃত আব্দুল জব্বার আনসারীর মেয়ে পারভিন বেগমের অপারেশন হয়ে বাসায় অবস্থান করছেন, সকলের জন্য দোয়া চেয়েছেন। মসজিদের ক্যাশিয়ার আপনারা জানেন আমাদের মন্টু ভাই, তিনি অনেক অসুস্থ, তার জন্য আমরা দোয়া করব। এছাড়াও যারা বাড়িতে আছে, হাসপাতালে আছে, দোয়া চেয়েছেন বা চাননি, এবং বিদেশের চিকিৎসারত আছে, সকলকে আল্লাহ যেন শেফায়ে কামেলা দান করেন, আমরা বলি আমিন। আমাদের জানেন, আপনাদের কাছে মানুষ মাঝে মাঝে আসে, তো ওই যে আপনার সারিয়াকান্দি বগুড়া, আমাদের একটা আহলাদিস এলাকা আছে, সে সারিয়াকান্দি থানাতে খুব গরিব এলাকা, খুব কষ্ট করে একটা মসজিদ বানাচ্ছে, আমাদের আহলাদিস মসজিদ। একজন ভাই আসছেন, সে দাঁড়াবে দরজায়, মসজিদের সহযোগিতা করার জন্য আপনারা যে যা পারেন দিবেন, এটাই। আর পরিশেষে আর একটা কথা বলি, আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাজ হচ্ছে মসজিদের, আমাদের সবকিছুরই একটা মানে কি বল ডেভেলপ, একটা বৃদ্ধি দেখছি, কিন্তু এই দানের বাক্সটা কেন বৃদ্ধি দেখছি না, অথচ মুসল্লিও বাড়ছে। আর আল্লাহ বংশালবাসীর এপিএল সব যারা মুসল্লি, তাদের টাকাও আল্লাহ বাড়ায় দিতেছেন, সবাই ব্যবসায়িক, তাই না? আমার মনে হয় সবাই যদি একটু উদ্যোগ নেন, তাহলে এই দানের বাক্স টাকা একটু বৃদ্ধি করতে হবে। আর আলহামদুলিল্লাহ একটা নতুন কমিটি হয়েছে, তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অত্যন্ত গঠনমূলক সিদ্ধান্ত, যে কিছু প্রতি মাসে দান করবে, এরকম কিছু নোট করেছেন যারা দানবীর বা দান করার মতো, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যার যেমন, প্রতি মাসে। এটা খুবই চমৎকার, এটা কেউ বিরত থাকবে না, সবাই দিবেন, কারো নাম না পড়লে সাইডে দিয়ে যাবেন, এটাই আপনার স্থায়ী ব্যাংকে জমা হবে। আল্লাহু আকবার, তাই না? তো আপনারা সবাই এদিকে মনোযোগী হবেন। সুন্দর একটা উদ্যোগ নিয়েছে নতুন কমিটি, আল্লাহ যেন এই উদ্যোগকে কবুল করেন এবং আমাদের মসজিদের কিছু ঘাটতি চলছে, এই ঘাটতি যেন আল্লাহ দূর করে দেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى ولوجل وتم وعدم أكبر قوموا للصلاة আজকে পড়ে যাচ্ছে রুমালের জন্য আচ্ছা আরেকটা আরেকটা বলে দিই